তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনার কারণে বাংলাদেশকে নিয়ে অনেকটাই চিন্তিত বর্তমান সময়ে ভারত। ভারতের মিডিয়াগুলো খুবই বেশি চিন্তিত বাংলাদেশ বর্তমান সময়ে যে ধরনের সামরিক ডিলগুলো সাইন করতেছে বা বাংলাদেশ যে ধরনের সামরিক আলোচনা চালাচ্ছে, নিজেদের জন্য যদি বাংলাদেশ সামান্য পরিমাণ ট্যাঙ্কও ক্রয় করে 26টি মাত্র ট্যাঙ্ক ক্রয়ের পরিকল্পনা করেছে বলে অনেকটাই জানা যায় তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যম, এমনকি ভারতীয় সংবাদ মাধ্যম থেকে। যদিও ভারতীয় সংবাদ মাধ্যম অধিকাংশ নিউজ ভুয়া হয়ে থাকে, তারপরও আমরা যদি তুরস্কের সংবাদ মাধ্যমকে কাউন্ট করি তাহলে বুঝতে পারবো যে হয়তো বাংলাদেশ তুরস্কের অটোকার কোম্পানি থেকে টুলপান নামক যে অত্যাধুনিক ট্যাঙ্ক রয়েছে সেটি ক্রয় করতে পারে বা ক্রয় করার আলোচনা চালাচ্ছে। এই জিনিসগুলো আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের নিজস্ব নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এগুলো আসলে বাংলাদেশ ভারতে আক্রমণের জন্য কখনোই ক্রয় করছে না। তারপরেও ভারত কেন বারবার এই জিনিসগুলোকে হাইলাইট করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশ শুধুমাত্র ভারতে আক্রমণ করা বা ভারতের যে অর্থনৈতিক নিরাপত্তা বা সামরিক নিরাপত্তা রয়েছে বা সেভেন সিস্টার্স যে নিরাপত্তা রয়েছে সেগুলোকে ঝুঁকি ফেলার জন্য বাংলাদেশ এগুলো ক্রয় করেছে। বাংলাদেশ হচ্ছে সবসময় নিজেদের স্বার্থের জন্য বা নিজেদের যে ভৌগোলিক সীমানা রক্ষা বা মিয়ানমার অঞ্চলে বাংলাদেশের সীমানাকে রক্ষা করা, এসব সকল দিক বিবেচনা করে বাংলাদেশের সামরিক কেনাকাটা করছে। কেননা বাংলাদেশের বর্তমান সময়ে যে ধরনের সামরিক সরঞ্জাম প্রয়োজন ছিল বা বর্তমানে যে ধরনের সামরিক সরঞ্জাম ইতিমধ্যে ইনক্লুড করা প্রয়োজন ছিল সেগুলো বাংলাদেশ করতে পারেনি। তাই খুব দ্রুত এই ধরনের কেনাকাটা করার মাধ্যমে বাংলাদেশের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিকে পূরণ করার চেষ্টা করছে। বাংলাদেশ আসলে অফেন্সিভ কোনো কাজ করছে না বর্তমানে বলতে গেলে, বাংলাদেশ শুধুমাত্র তার ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করতেছে। যেহেতু বাংলাদেশের দীর্ঘদিন ধরে পরিকল্পনা ছিল ফাইটার জেট ক্রয় করা বা বাংলাদেশের যে F7 ফাইটার জেট রয়েছে এগুলোকে রিপ্লেস করা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর মেয়াদ প্রায় অতিক্রম করে ফেলেছে। তাই বাংলাদেশের এগুলো আসলে কোনো এক্সট্রা ক্রয় নয়। তাই এগুলো নিয়ে ভারতের মাথা ব্যথা হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ভারত চাচ্ছে যে বাংলাদেশ আসলে এমন একটা সামরিক শক্তি অবস্থায় থেকে যাক যেখানে বাংলাদেশের আসলে কোনো মূল্য থাকবে না, যেখানে বাংলাদেশ সামরিকভাবে অনেকভাবে দুর্বল থাকবে এবং ভারত বাংলাদেশকে সবসময় আসলে তাদের নিচে রাখার চেষ্টা করবে। এই জিনিসটি মূলত ভারতের পরিকল্পনা ছিল। কিন্তু এই জিনিসগুলো যখন পরিবর্তন হতে দেখছে সেক্ষেত্রে তারা আসলে এগুলো মেনে নিতে পারতেছে না যে কিভাবে বাংলাদেশের মতো একটা ছোট্ট একটা দেশ যাদের অর্থনীতি ইন্ডিয়ার থেকে অনেক ছোট, তারা কিভাবে এতগুলো সামরিক সরঞ্জাম ক্রয় করতেছে। তারা তো প্রচার করে বেড়াচ্ছে যে বাংলাদেশে ভাত খাওয়ার পর্যন্ত টাকা নেই বা বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে দেউলিয়া হয়ে যেতে পারে। এই জিনিসগুলো চিন্তা করার মাধ্যমে তারা আরো ভাবতেছে যে বাংলাদেশ কিভাবে এত ধরনের সামরিক পরিকল্পনা করতে পারে বা এত ভারী ভারী সমরাস্ত্র কিভাবে ক্রয় করতে পারে। এই জিনিসটি মেনে নিতে পারতেছে না ভারত। আর এই কারণে মূলত তারা বাংলাদেশের যেকোনো ধরনের সামরিক কেনাকাটার উপর খুব পর্যবেক্ষণ করতেছে এবং একই সাথে তাদের চিন্তা হচ্ছে যে কিভাবে বাংলাদেশ এতগুলো ক্রয় করতেছে। আর বাংলাদেশ যে দেশগুলোর কাছে সমরাস্ত্র ক্রয় করছে সেগুলো আসলে গুরুত্বপূর্ণ, কেননা ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে শত্রুতাপূর্ণ বা বৈরী দেশগুলো হচ্ছে পাকিস্তান এবং চীন। এই দুইটি দেশের কাছ থেকে বাংলাদেশ সমরাস্ত্র ক্রয়ের ব্যাপারে আলোচনা চালিয়েছে। একই সাথে ভারতের আরেকটি অ্যান্টি ভারত দেশ হচ্ছে তুরস্ক। তুরস্ক প্রায় সময় কাশ্মীর নিয়ে পাকিস্তানের হয়ে কথা বলে থাকে। তাই এজন্য মূলত বাংলাদেশ যখনই তুরস্কের কাছ থেকে বা পাকিস্তানের কাছ থেকে বা চীনের কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করতে যায় বা আলোচনা চালায় তখন ভারত এই জিনিসটি মেনে নিতে পারে না এবং ভাবে যে হয়তো বাংলাদেশ এক্ষেত্রে অনেকটাই ভারতকে বিমুখী হয়ে এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে ভারতের বিপক্ষে রয়েছে সেই দেশগুলোর কাছে সমরাস্ত্র ক্রয় করার মাধ্যমে ভারতের স্বাধীনতা থেকে শুরু করে ভারতের সার্বভৌমত্ব একটি বড় হুমকি হতে পারে, বিশেষ করে সেভেন সিস্টার রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে। আর এটি মূলত বাংলাদেশ এবং ভারতের বর্তমান সময় বৈরিতাড়িত বড় কারণ হিসেবে ভারত নিজেকে মনে করতেছে বা ভারত নিজে থেকে ভেবে নিচ্ছে যে বাংলাদেশ এই কারণে মূলত ভারতকে আটকাইতে চাচ্ছে এবং ভারতকে আটকানোর পরিকল্পনার কারণেই মূলত তারা এত বড় বড় সামরিক সরঞ্জাম ক্রয় করার চিন্তা ভাবনা করতেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বা বাংলাদেশের যে পার্সপেক্টিভ রয়েছে তা থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে বাংলাদেশ শুধুমাত্র তাদের সামরিক যে সক্ষমতা রয়েছে তাকে ধরে রাখা এবং ফোর্সেস গোল 2030 আওতায় যে ধরনের পরিকল্পনা ছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের নিজস্ব নিরাপত্তার জন্য মূলত এই ধরনের সামরিক সরঞ্জাম ক্রয় করতেছে যাতে অন্য কোনো দেশ যেমন মিয়ানমার বা মিয়ানমারের যে ধরনের বিদ্রোহী গোষ্ঠী রয়েছে আরাকান আর্মি বা ভারতের যে ধরনের বিদ্রোহী গোষ্ঠী রয়েছে বা ভারতের যে সামরিক শক্তি রয়েছে এগুলো যাতে বাংলাদেশের উপর তেমন বড় প্রভাব বিস্তার করতে না পারে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব যেন সবসময় ঠিকঠাক থাকে। আর এটি মূলত বাংলাদেশের মূল পরিকল্পনা। আর এই জিনিসটি ভারতকে অবশ্যই মেনে নিতে হবে। ভারত যদি এটি মেনে নিতে না পারে তাহলে বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব কখনোই বৃদ্ধি পাবে না এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে পরিস্থিতি আরো বেশি বিরাজ করতে পারে। ভারতকে অবশ্যই তাদের মাইন্ডসেট রয়েছে সেটিকে পরিবর্তন করতে হবে। ভারত যদি তাদের মাইন্ডসেট পরিবর্তন না করে শুধুমাত্র বাংলাদেশকে তার একটা অঙ্গরাজ্য ভাবা শুরু করে তাহলে কখনোই আসলে ভারত ও বাংলাদেশের মধ্যে বৈরিতা শেষ হবে না। ভারতকে শুধুমাত্র বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে সাপোর্ট নেওয়ার পরিবর্তে বরং বাংলাদেশের সাধারণ জনগণের সাথে কানেকশন বিল্ড আপের ব্যাপারে অনেকটা অগ্রসর হতে হবে, যেমনটা আমেরিকা বা অন্যান্য পশ্চিমা দেশগুলো করে থাকে। বিভিন্ন দেশের রাজনৈতিক দলের সাথে আসলে তারা কোনো সংযোগ স্থাপন করে না, করলেও তারা সকল ধরনের রাজনৈতিক দলের সাথে আসলে আলাপ আলোচনা চালিয়ে যায় এবং একই সাথে তারা জনগণের সাথে কানেক্ট করার চেষ্টা করে, কালচার টু কালচার প্রমোট করার চেষ্টা করে। জনগণ টু জনগণ যে ধরনের বৈরিতা বা রয়েছে সেগুলো আসলে তারা প্রমোট করে না। এটি মূলত অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় ভালো থাকে, যেমন আমরা জাপান বা চীন বা আমেরিকার উদাহরণ দেখতে পারি। আমেরিকার সাথে হয়তো বাংলাদেশের কূটনৈতিক বিভিন্ন তৎপরতা থাকতে পারে কিন্তু জনগণের সাথে আসলে বাংলাদেশের জনগণের সাথে আমেরিকার কোনো বৈরিতা নেই বললেই চলে। বলতে গেলে বাংলাদেশকে এমনভাবে তারা দেখে না যে বাংলাদেশ খুবই ছোট্ট একটা দেশ, বাংলাদেশকে তারা দাম দেয় না, যেমনটা ভারত এমন একটা অ্যাটিটিউড প্রকাশ করে থাকে যে তারা বাংলাদেশকে খুব ছোট্ট একটা দেশ হিসেবে দেখে এবং বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে শুধুমাত্র ভারতেরই অবদান রয়েছে। আর এই জিনিসটি
জিনিসটি থেকে যখন ভারত বের হয়ে আসতে পারবে এবং একই সাথে বাংলাদেশের পার্টনার দেশ হওয়ার চেষ্টা করবে, তখনই মূলত উন্নয়ন পার্টনার এবং উন্নয়নে সাহায্যকারী দেশ দুটি আলাদা জিনিস। চীন যেমন বাংলাদেশকে বলে যে তারা হচ্ছে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় পার্টনার, জাপান যেমন বলে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় পার্টনার হচ্ছে জাপান, জাইকা এবং জাপানের এডিবি। অন্যদিকে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় পার্টনার বলে দাবি করে। এই পার্টনার জিনিসটি যেমনটা বাংলাদেশের মানুষের সাথে তেমন বেশি চলে, বাংলাদেশের মানুষ এটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নেয় যে বাংলাদেশের উন্নয়ন পার্টনার হতে পারে, কিন্তু বাংলাদেশের উন্নয়নের সব কাজ তারাই করে দিয়েছে। এই জিনিসটি যখন আপনি বলতে যাবেন তখন আসলে তা কেউ মেনে নিবে না। ভারতে একই কাজটা করে যে বাংলাদেশের সকল উন্নয়ন, বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে সবকিছু তাদের অবদান, আর এটির জন্য মূলত বাংলাদেশ সবসময় তাদের উপর কৃতজ্ঞ থাকতে হবে। ভারতের এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসার জন্যই মূলত ভারতকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভারত যদি এই জিনিসটি কখনো বুঝতে না পারে, তাদের এই ফরেন পলিসির কারণে তারা যেমন তাদের প্রতিবেশী সকল দেশকে হারিয়ে ফেলেছে, ভবিষ্যতে বাংলাদেশের কাছ থেকেও তাদের দূরত্ব অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে এবং বাংলাদেশকে তারা তাদের প্রলয় থেকে অনেকটা দূরে সরিয়ে দিবে। ভারতের এই মাইন্ডসেটের জন্য মূলত ভারত এবং বাংলাদেশের এই বৈরিতা সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে। ভারত যদি এই মাইন্ডসেট থেকে বের হতে না পারে, দক্ষিণ এশিয়া তারা একটা আইসোলেটেড কান্ট্রি হয়ে দাঁড়াবে, তারা একাই চলতে হবে এবং অন্যান্য দেশ আসলে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ এবং অন্যান্য দেশের সাথে প্রলয় গঠন করার চেষ্টা করবে, যেমনটা বর্তমান সময়ে বাংলাদেশ সার্ককে পুনরুজ্জীবন করার চেষ্টা করছে ভারতকে বাদ দিয়ে। তো এই জিনিসটি বর্তমানে গুরুত্বপূর্ণ। যদি ভারত এখানে অংশগ্রহণ না করে সার্কে, তাহলে ভারত অনেকটা আইসোলেট হয়ে পড়তে পারে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভারতের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশ এই অঞ্চলে তাদের যে ভূমিকা রয়েছে তাকে যাতে প্রশ্নবিদ্ধ কেউ না করে সেজন্য, এবং বাংলাদেশ যাতে নিজেদের স্বাধীনতা অনুযায়ী চলতে পারে সেই বিষয়ে বাংলাদেশে আরো কি ধরনের পদক্ষেপ নিতে পারে সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায়, ইনশাআল্লাহ। বাই।